জিকো আবার সে ফিরে আসবে, আগের সে পুরোনো পারফরমেন্স পাচ্ছে, এখনও চাচ্ছে সবাই। আপনি দেখেন ফেসবুকে খুলে জিকোকে চাচ্ছে, সো জিকো হারিয়ে যাচ্ছে না। আপনি দেখেন যখন বসুন্ধরা টিম ফার্স্ট প্রিমিয়ার টিম অংশগ্রহণ করে 18-19 সেশনে, সেই সেশনে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছি, আপনারা নিজেরা দেখেছেন। ওই সময় জিকোন ছিল নতুন, তখন থেকে সে আস্তে আস্তে 2018-19 ফার্স্ট আমরা যখন বসুন্ধরা কিংস শুরুতে আসলো, সেখানে কিন্তু জিকো কিন্তু ছিল কথা 3 নম্বর, বাট তার মধ্যে যে একটা আন্তরিকতা ছিল, তার মধ্যে যে একটা যে প্র্যাকটিস স্পিরিট ছিল, সে কিন্তু ওখান থেকে কিন্তু উঠে আসছে। ওখান থেকে কিন্তু সে যে ঢুকছে অনেকদিন কিন্তু খেলছে। সো আমি মনে করি জিকোকে এখন কিন্তু সে আবার বসুন্ধরা টিমে সে রেগুলার খেলতেছে, সে আবারও জিকো থাকলে টিমের মনে করি একটা প্রাণ। আমি মনে করি জিকো আবার সে ফিরে আসবে, আগের সে পুরোনো পারফরমেন্স পাচ্ছে, ডেবার দিয়ে সে অনুসরণ করতেছে, ফিরে আসবে বলে আমি আশা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে জিকো কিন্তু এখনও তার মধ্যে যে আন্তরিকতা, একা সে প্র্যাকটিস, তার মধ্যে সেই স্পিরিটটা আছে। আমার মনে হয় যদি এবার টিমে থাকলে সে ভালো হইতো। এখনও কোচ কেন নিল না, এটা তো তার বিষয়, ঠিক আছে। এখন তো এটা আমরা বলতে পারি না, আমরা তো ক্লাব নিয়ে কাজ করছি, তো আমরা কিন্তু আমাদের টিমের সাথে দেখেন ক্যাপ্টেনও সে রেগুলার খেলতেছে, সে পারফরমেন্স ভালো করতেছে, ডে বাই ডে সে ইমপ্রুভ করতেছে। সো জিকো যদি ন্যাশনাল টিমে হইতো, অবশ্যই বাংলাদেশ উপকৃত হইতো। আমরা দেখেন যে গোলটা মিথুন আমরা খেয়েছে, দেখছেন বলটা কিন্তু হাতে থেকে যে বল ফসকি স্কুপ থেকে বলটা ছুটে গেছে, হয়তো এটা নাও হইতে পারতো। বাট সবার উপরে কোচ যেটা প্রায়োরিটি সেটাই আসলো। কথা হয় কি না জিকোর সাথে আপনার পার্সোনালি কথা হয়? অবশ্যই জিকোর সাথে কথা হয়, মাঝে মাঝে আমিও প্র্যাকটিস করাই, আমি একাডেমি এগুলো করালে কিন্তু আমি সিনিয়র টিমেও প্র্যাকটিস করাই, সিনিয়র টিমের সাথেও কিন্তু কাজ করি। সো জিকো হারিয়ে যাচ্ছে না। আমি মনে হয় সে তার মধ্যে সে যে জিতটা তৈরি হয়েছে, জিতটা যদি সে ধরে রাখতে পারলে অবশ্যই সে ফিরে আসবে এবং ওভারকাম সে করবে বলে আমি আশা রাখি। এবং জিকোকে আবার যখন জাতীয় দলে দেখবেন লাল সবুজ জার্সিতে, বা তখন আসলে কেমন লাগবে? আসলে কি আমরা তো সবাই চাই, এবং বাংলাদেশের মানুষ দেখেন বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন জিকোকে চাচ্ছে, এখনও চাচ্ছে সবাই। আপনি দেখেন ফেসবুকে খুলে জিকোকে চাচ্ছে, জিকোকে যে পায়ের কাজগুলো বাংলাদেশ অন্যান্য গোলকিপারগুলো তো আমি দেখেছি, আমি তো দীর্ঘদিন বিভিন্ন টিমের সাথে কাজ করতেছি, এই বসুন্ধরার সাথে আছি, কাজ করতেছি, দেখছেন ওর যে পায়ের যে কাজ বাংলাদেশের অন্য কোনো গোলকিপারের মধ্যে এটা আছে কিনা আপনারা সে নিজেরাই আপনার মূল্যায়ন করবেন। আমার গোলকিপার সে আমি বলবো না, তার মধ্যে এমন আছে যা বাংলাদেশের অন্যান্য গোলকিপারের মধ্যে নেই। জিকোকে আপনি ওয়ার্ল্ডের কোন গোলকিপারের সাথে মানে তুলনা করতে পারেন? আসলে কি অন্যান্য গোলকিপারের সাথে তুলনায় জিকোর নিজেই জিকো যেভাবে সে নিজেকে এখন প্র্যাকটিস করতে সে ধরে রাখতে পারে, আবার সে ওভারকামে ফিরে আসবে বলে আমি সেই অবশ্যই আশা রাখি।